মহিলাদের কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা জায়েজ হবে কিনা? আওয়াজের পর্দা না থাকলে যত যেই রকম মেয়ে হোক না কেন, সে যখন কণ্ঠ দিয়ে সঙ্গীত গাইবে, তার কণ্ঠ শুনে তার একজন পুরুষ পাগল হয়ে যাবে। ঠিক না? ঠিক। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। বর্তমান সময়ে ইসলামিক সঙ্গীত, হামদ, নাদ, নাশিদ খুবই জনপ্রিয়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে নারীরা বা মহিলারা বা মেয়েরা ইসলামিক সঙ্গীত গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবে প্রচার করছে। সে সম্পর্কে ইসলামের বিধান কি আমরা শুনব শেখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্যের কন্যাংশ থেকে এবং কারি জুবাইর আহমদ তাশরিফের বক্তব্য থেকে। তাহলে প্রথমেই শুনি শেখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্য। মহিলাদের কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা জায়েজ হবে কিনা? ভাই, কোরআন তেলাওয়াত হইতে হবে সুমধুর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে। আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসে আসছে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে না, সে আমার উম্মত না। এখন মহিলারা যখন কোরআন তেলাওয়াত করবে, তাদের কণ্ঠের সকল সৌন্দর্য তারা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে। ঠিক না? ঠিক। এটাই তো কোরআন তেলাওয়াতের আদব। এখন যদি একজন পরপুরুষ গায়রে, যিনি পুরুষের জন্য, ওই মহিলার জন্য গায়রে মাহারাম, ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শোনেন, তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনেন, ভালো খালি গলার কোনো ভালো সঙ্গীত শুনেন, তাহলে শুনতে গেলে তার কণ্ঠের যে কোমলতা, ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা শোনার ফলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই? এটাকে অস্বীকার করা যাবে? কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষও আছে, বলে না না আমাদের কোনো অসুবিধা হয় না। এ লোকগুলো হয় অসুস্থ না মিথ্যাবাদী। মনে রাখবেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেভাবে, নেচারটা যেভাবে করে দিয়েছেন, এর ব্যতিক্রম হয় না। অতএব আল্লাহ কোরআনে বলেছেন, যদি মহিলারা কিছু চাবে কারোর কাছে, তাহলে ফালা তাখদানা বিল কওল, তারা কথা বলার সময় কথাকে কোমল করে বলবে না, আল্লাহ নিষেধ করেছেন। এখন আমাদের তো দুনিয়া সব উলটপালট হয়ে গেছে। কিরকম? বউ আপনার স্বামীর সাথে কথা বললে কর্কট ভাষায় বলে, হ্যাঁ বলো, এতবার ফোন দিচ্ছ, কি দরকারে কিছু বলবা কিনা। এরপর অন্য লোকের সাথে কথা বলে, জি ভাইয়া বলেন প্লিজ। ঠিক না? এখানে একে হাম্মামে সারে নাঙ্গি, মহিলাদের একই অবস্থা, পুরুষদের একই অবস্থা। পুরুষ বেচারা হয়তো দোকানদারি করে, কাস্টমার একটা আসছে, ওইটা মহিলা কাস্টমার মনে করেন, জি আপা বসেন, বসে রে, আপাকে চেয়ার দাও, আপা বলেন কি খেদমত করতে পারি, আপা কি লাগবে, খুব সুন্দর সুন্দর। একই টাইমে যদি বউ ফোন দেয়, তুমি এত ক্যাস করো কেন, তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে, কি বলবা যদি বলো। ঠিক না? ঠিক। অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী, জীবন সঙ্গী। ঠিক না? ঠিক। সেই জায়গায় কর্কশ, বাইরে এসে মানুষের সাথে ভদ্র সাজি আমরা, এটা উচিত না। তো কোরআন তেলাওয়াত যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয়, এবং কোমল কণ্ঠে করতেই হবে, ইসলামের সঙ্গীত গাওয়া হয়, সেটা যদি অন্য পুরুষরা শুনে, ইসলামের শরীরের দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে, একেবারে ছোট বাচ্চা মেয়ে হলো ভিন্ন কথা, ফিতনার আশঙ্কা নেই, সেটা ভিন্ন কথা। কিন্তু অ্যাডাল্টের জন্য এটা কি নেয়? জায়েজ। কিছু নেক্সুরে তো ধোকা আছে, শয়তান নেক্সুরে তো ধোকা দেয়। কোরআন তেলাওয়াত শুনতেছি মাশাআল্লাহ, অসুবিধা কি? হ্যাঁ, এটা হলো নেক্সুরে তো ধোকা। কোরআন তেলাওয়াত শুনতেছি, কিন্তু মহিলার কণ্ঠে পুরুষ শুনতেছেন। আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কত জগতে চলে যাবেন, কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন, আপনি নিজেও টের পাবেন না। ইসলাম আগে থেকে বাদ দিতে বলেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার, এতক্ষণ শুনলেন নারীদের ইসলামী সঙ্গীত গাওয়া বিষয়ে শেখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্য। এখন আমরা শুনব তরুণ উদীয়মান বক্তা জুবাইর আহমদ তাশরিফের বক্তব্য। আমাদের বাংলাদেশেও কিছু মেয়েরা আছে সঙ্গীত গায়, আর এই মেয়েরা সঙ্গীত গেলে সবাই বাহবা দেয়, বাহবা দেয়। মেয়েরা সঙ্গীত গাবে কেমনে? মেয়েদের কণ্ঠই যেহেতু পর্দা, এই মেয়েরা সঙ্গীত গাবে কেমনে? যখন এই মেয়েরা সঙ্গীত গাচ্ছে, অনেক বালেগা মেয়ে আছে সঙ্গীত করতেছে আমাদের দেশে। আমি তাদের কথা বলতেছি, যে সমস্ত মুসলমানের কিছু মেয়েরা আছে, তারা কণ্ঠের পর্দা করে না, তারা বলতেছে আমরা ইসলামের সঙ্গীত গাইবো, আমরা পর্দা তো করতেছি। আবার চেহারা ঢেকে ঢেকে গজল গাচ্ছে। চেহারা ঢাকার জন্য, না ঢাকার জন্য কিছু মানুষ ফতোয়া দিচ্ছে, সেই ফতোয়া এখন ব্রেক করছে কিনা জানি না, কিন্তু এটা তো কোনো প্রশ্নই আসে না। আমি এই নারীর পর্দার কথা বলতেছি। কোন কিসের পর্দা এটা? আওয়াজের পর্দা। কিসের পর্দা? আওয়াজের পর্দার কথা বলতেছি। আওয়াজের পর্দা না থাকলে যত যেই রকম মেয়ে হোক না কেন, সে যখন কণ্ঠ দিয়ে সঙ্গীত গাইবে, তার কণ্ঠ শুনে তার একজন পুরুষ পাগল হয়ে যাবে। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলছে আওয়াজের পর্দা। তাহলে মুসলমানের মেয়েরা বালেগা হওয়ার পরে ইসলামী সঙ্গীত গাইতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। হ্যাঁ, যদি না বালেগা থাকে, মেয়ে যদি ছোট্ট থাকে, বয়স যদি কম থাকে, 5 বছর, 6 বছর, 7 বছর,
এখন এই মুহূর্তে মেয়ে যদি সঙ্গীত গায় কোনো সমস্যা নাই, ছোট মেয়ের সঙ্গীত গাইতে পারবে। প্রিয় ভিউয়ার, শাইখ আহমদুল্লাহ হুজুর এবং কারি জুবাইর আহমদ তাশরিফ হুজুরের বক্তব্য থেকে বোঝা গেল যে নারীদের ইসলামের সঙ্গীত গাওয়ার বিধান সম্পর্কে ইসলাম কি বলে। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় শেষ করলাম। আসসালামু আলাইকুম।